পার হওয়া পারে না, কষ্ট আসে বসে থাকা লাগে। যুগের পর যুগ জনপ্রতিনিধিরা আসলে আশ্বাস দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। নদীর ওপার থেকে লম্বা দড়ি টানানো হয়েছে এপারে, সেই দড়ি ধরেই নৌকা নিয়ে পারাপার দুপারের বাসিন্দাদের। ভোগান্তি আর শঙ্কা নিয়ে বছরের পর বছর এভাবেই চলাচল নওগাঁর ছোট যমুনা নদীর চাকলা বক্তারপুর এলাকার বাসিন্দাদের। দুটি ইউনিয়নের অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকায় পারাপার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় ১৬০ মিটার পরিধির এই ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার প্রস্তাবনা দেওয়ার পরও বাস্তবায়নে নেই কোনো গতি। ভুক্তভোগীরা জানায় আশ্বাস প্রতিশ্রুতিতে পার হয়েছে প্রায় ১.৫ যুগ। পার হওয়া পারে না, কষ্ট আসে বসে থাকা লাগে। নদী যখন ভরে যায় তখন পারে অনেক সমস্যা হয়, স্রোত হয়। যুগের পর যুগ জনপ্রতিনিধিরা আসলে আশ্বাস দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। গ্রীষ্ম মৌসুমে স্রোতহীন নদীতে নৌকা পারাপার সম্ভব হলেও বর্ষায় ভরা নদী পারাপারে বেড়ে যায় ঝুঁকি। তো যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে শিক্ষার্থী সহ সাধারণ যে জনগণ তার অতি সহজে নদী পার হয়ে এই পারে আসতে পারে। ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাবনা দিয়েছে এলজিইডি। প্রস্তাব কিছু পাঠানো আছে, কিন্তু এখনো এটা পাকাপোক্ত কিছু হয়নি। যখন আমরা অনুমোদন পেয়ে যাব তখন আমরা এটা কাজ শুরু করব বলে আমরা আশা করছি। নওগাঁর সদর উপজেলার তিলকপুর ও বক্তারপুর ইউনিয়নের বাসিন্দাদের জন্য ছোট যমুনা নদীর উপর এই ব্রিজ নির্মাণে ব্যয় প্রস্তাবনা দেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।